আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। দেখুন ছেলে মেয়েরা কি করছে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? তো এই সন্ধ্যাবেলায় আমাদের গাছের আম থেকে পাড়া আমগুলো দেখুন আমার আফু কি করে ঢুকাচ্ছে। এইদিকে ফাতেমা আফু এসেছে। তো আমরা এই সন্ধ্যাবেলায় টক জাতীয় খাবার খেতে তো অনেক মজা লাগে। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখুন গাইস, এই সন্ধ্যাবেলার সময় আমরা সবাই একসাথে বসেছি আম মাখা করতে। এটা কিন্তু আমাদের গাছের আম, আমরা আগেও খেয়েছি। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আর এই দেখুন গাইস, এদিকে ফাতেমা মাদ্রাসা থেকে চলে এসেছে। চিন্তা করলাম যে একটু টক জাতীয় আম মাখা খাওয়া যাক, মজা লাগবে এই সন্ধ্যাবেলা। তো তারপর ভাবনায় আসলো যে আপনাদেরকে একটু শেয়ার করে, এই জন্য বসে পড়লাম আপনাদের জন্য শেয়ার করতে এটা। তো গাইস, আমরা দেখুন কি সুন্দর সবাই একসাথে মিলে আম মাখাটা বানাচ্ছি আর কি। আমি এখানে গ্রেড করছি আম, আর এদিকে এই যে এই দুজন খেতে আছে তো খেতেই আছে, তো খেতেই আছে, এদের কোনো থামাথামির নাম। এমনকি আমি চিন্তা করি যেটা এরা খেতেই থাকবে, খেতেই থাকবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আবার মাদ্রাসা থেকে ছুটি পেয়েছি, সে কারণে আমার চাচাদের বাসায় এসেছি। গাছে আম গাছে দেখুন সন্ধ্যাবেলায় যাওয়ার ছোড়া যাও, মজাই আলাদা। তো দেখুন আমার সামাকা করে আমটা গ্রেড হচ্ছে। গাইস, এইটা কিন্তু পুরোপুরি গ্রেড করা শেষ। তখন আমি এর ভিতর ফেলে দিব। আর এবার আমি এখানে আমটাকে মাখাবো সুন্দর করে। আরে বাবা, তোমরা এমন করো না। আরে বাবা গাইস, মাখানো শেষ হলো। জায়েদ সালাম দাও। এইটা জীবনে খাবেন না। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? দেখেন রান্না করলাম আপু, এই আমার খাবার হবে। এখানে এগুলো লবণ নিয়েছে, ঝাল নিয়েছে, চিনি নিয়েছে। দেখেন আর পাখিটা পুরো গলে গেছে। এজন্য এই গামলাতে কয়টা আমরা হয়েছে। গাইস দেখুন, আমার কিন্তু আমটা গ্রেড করা শেষ। তো এখন আমি এটাকে নিয়ে নিয়েছি বাটিতে। এখন আমি এটাকে সুন্দরভাবে আপনি কিন্তু অবশ্যই বলবেন যে আপনারা কিভাবে আম মাখা বানিয়ে খেতে পছন্দ করেন। গাইস দেখুন, আমার কিন্তু আমটাকে গ্রেড করা কমপ্লিট। তো এখন আমি এই গামলাটার ভিতর ঢেলে নিব, তারপর আমি সুন্দর করে মাখাবো। গাইস, আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে আপনারা কেমন আম মাখা খেতে পছন্দ করেন। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই বলবেন। আর আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু অবশ্যই সেটা জানাবেন। তো এখন আমি এটাকে এখানে রেখে দেব কমেন্টের মাধ্যমে। পরিমাণ মতো সবকিছু নিয়ে নিব। এখানে আমি প্রথমেই নিয়ে নেব কিছুটা লবণ। এই যে কিছুটা লবণ নিয়ে নিলাম আমি। এবার আরেকটু দরকার। এবার আমি আরেকটুখানি নিয়ে নেব, বেশি নিব না, তাহলে কিন্তু বেশি টক। এবার গাইস, আমি এখান থেকে ঝাল নিয়ে নিব কিছুটা, যেগুলা সরে যাতে ওই ঝালগুলো নিয়ে নেব। প্রথমে একটু একটু নিব, তারপর আস্তে আস্তে পুরোটা যখন মাখানো ভালো হবে নিয়ে নিলাম আমি। এই তোকে দিতে বলে নিয়ে আমি, তোর জন্য কিন্তু পরিমাণ নষ্ট হয়ে যাবে। এই যে এখন আমি এটাকে ভালোভাবে একটু রোলে মাখিয়ে নিব। তারপর আমি প্রত্যেকটা জিনিস আরো ঠিকভাবে দিয়ে দিব। দেখুন আমি আগে একটুখানি মাখিয়ে নিব। এখন আমি প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে ঠিক মতো পরিমাণ মতো নিয়ে নেব। হ্যাঁ, আমি দিব। যা দুষ্টমি করো না। এখন প্রত্যেকটা জিনিস ঠিক মতন দিয়ে দিব। আর একটু ঝাল নিয়ে নিই। ঝাল দিও না, ওরা খেতে পারবে না। ওকে, আমি আর ঝাল দিব না। গাইস, এইসব টক জিনিসে কিন্তু ঝাল না হলে মজা হয় না। কিন্তু ওরা যেহেতু ছোট মানুষ, এই জন্য একটু কম দিচ্ছি আর কি, নাহলে একটু মজা করে দিতাম বেশি করে। টক জিনিস আসলেই ঝাল। এই যে এবার আমি পরিবর্তন
মতন লবণটা দিয়ে এখন এখন ওটাকে সুন্দর মিক্সড করে নাও একসাথে। ভালো করে মাখিয়ে নিতে হবে এখন। আর গাইস এরা কিন্তু এদের মতন খেলতেছে, আর এই যে জায়েদ আর ফাতেমা মিলে আমার মাখানোটা মজা মানে মনোযোগ দিয়ে দেখছি আর কি। আমি এখন সুন্দর করে মাখিয়ে নেব সবার জন্য আর কি এটা। যাও জোহানের কাছে দাও, জোয়ান তো ফাটিয়ে ফেলবে। থাকুক ওর কাছেই দাও। গাইস এখন আমি একটু ট্রাই করে দেখবো যে কোনো কিছু কম কিনা। না ট্রাই করে দেখো। একটুখানি ট্রাই করে দেখবো আমি। সব কিছুই ঠিক মতন হয়েছে। লবণ ঠিক মতো হয়েছে? হ্যাঁ, কিন্তু আমি একটুখানি চিনি দিয়ে দিব হালকা, আর একটু কিন্তু একটু কম হয়ে গেছে। এবার আমি আবার সুন্দরভাবে মাখিয়ে নেব। তাই এটাই দিয়ে নিয়ে এসেছি। সন্ধ্যাবেলা ভাই বোনের মিলে কিন্তু এরকম আম মাখা করতে কিন্তু খুবই ভালো লাগে। Guys, আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এমনকি সবসময় আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। এই যে আমি এখন আরেকটু ট্রাই করে দেখব। Guys, অসাধারণ হয়েছে। গাইস আমার মাথার উপর থেকে বেলুনের ট্রেন যাচ্ছে। দেখুন গাইস, জান তুমি একটু ওদিক যাও, না হলে তুমি একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারো। গাইস এটা কিন্তু হয়ে গিয়েছে, বাট আমি আরেকটু ভালো করে নিয়ে নিব মাখিয়ে, না হলে আবার যদি কোনো সমস্যা হয় তো এই জন্য। বুঝলি তো ছোট মানুষ, এরা বেশি ঝাল খেতে পারবে না আর কি। মাখাটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে, এটা কিন্তু খুবই লোভনীয় লাগছে এখন। তো সবাই এখন একটু একটু করে খাবে। তো তোমরা কে কে খাবে আমাকে বলো। আমি হ্যাঁ, সবাই তো খেতে যাবে এখন। দেখি সবাইকে আমি একটু একটু করে খাইয়ে দিই। আমি তোমার থেকে একটু খা, বলবি কেমন হয়েছে। মজা। ফাতেমা তুমি একটু এখান থেকে নিয়ে খেয়ে নাও। গাইস একটু ঝাল হয়েছে। জোহানকে একটু দাও, অল্প একটু দাও। হ্যাঁ, ও ছোট মানুষ তো, তো ওই জন্য ওকে আমি অল্প একটুখানি দিব, বেশি দিব না। কেন তুমি নিবে না কেন? আর দেখুন গাইস, এরা এখন ইঁদুরের মতন চিনি নিয়ে নিয়ে খাচ্ছে। এরা ইঁদুর ঠিক যেভাবে চিজ খায়, এরা এখন চিনি নিয়ে খাচ্ছে। তো এখন সারিকা তো মানে ফাতেমা তুমি একটু নিয়েছো? আচ্ছা এবার আমি একটুখানি নিব। গাইস এটা কিন্তু অসাধারণ হয়েছে। গাইস আজ এই পর্যন্তই রাখছি ভিডিওটা। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, নিজের যত্ন রাখবেন। আজ এই পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম। সবাই এক এক করে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্তই। সালাম দিয়ে নিজের প্রতি যত্ন নেবেন। আশা করছি আল্লাহর রহমতে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।